সো লেটস স্টার্ট। সো এখানে এগুলো থেকে যদি আমরা দেখি যে এক্স প্লাস টু আর এটা হচ্ছিল এক্স স্কোয়ার মাইনাস টু। ওকে, সো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কী হবে বাবা, সবাই করে দেখি। সো আমরা এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে কী হবে বাবা, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন কী করলে কী হবে, এক্স কিউব। ওকে, সো এক্স দিয়ে টুকে মাল্টিপ্লিকেশন করলে কী হয়, টু এক্স। টু দিয়ে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে কী হবে, টু এক্স স্কোয়ার। প্লাস টু আর মাইনাস টু মেরে কী হবে, মাইনাস ফোর। সো তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এটা লিখতে পারি হলো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর। সো দেখো এই যে ফর্মেটে আমরা লিখলাম, এই ফর্মেটটা তোমরা একটু খেয়াল করে দেখো তো বাবা। প্রথমে এক্সের পাওয়ার হচ্ছে থ্রি, তারপরে এক্সের পাওয়ার হচ্ছে টু, তারপরে এক্সের পাওয়ার হচ্ছিল ওয়ান, তারপর এক্সের পাওয়ার হচ্ছিল ফোর। এইভাবে করে লেখার চেষ্টা করবো। দিস ইজ দ্য আইডিয়াল ফর্মেট অফ রাইটিং আ ইকুয়েশন। ওকে, সো লেটস সি আমরা এরকমই আরেকটা যদি দেখার চেষ্টা করি। ওকে, এটা হচ্ছে পাওয়ারটা দেখো, এক্সের পাওয়ার এখানে থ্রি, এখানে এক্সের পাওয়ার টু, এখানে এক্সের পাওয়ার ওয়ান, এখানে এক্সের পাওয়ার হচ্ছে ফোর। মানে এখানে এক্সের পাওয়ার ফোর, এখানে এক্সের পাওয়ার বেসিক্যালি জিরো, তাই না? সো আমরা সবাই এই জিনিসটা জানি তো, তাই না? আমরা কি সবাই এটা জানি যে এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছিল ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এটা আমরা সবাই জানি, জানি বাবা। আরেকটা রুলস কি, আরেকটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, আর যদি এক্স টু দি পাওয়ার বি হয়, হ্যাঁ, তাহলে এটা কী হয়ে যায়, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই যদি এক্স টু দি পাওয়ার বি হয়, এটা কী হয়ে যায়, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তাই না বাবা? আর এটা কি, এক্স টু দি পাওয়ার এ এর উপরে যদি পাওয়ার বি হয়, এটা কী হয়ে যায়, এক্স টু দি পাওয়ার বি। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো বাবা? ফর্মুলাগুলো আমরা লিখবো। সুজাল, আমি তোমার খাতা চেক করবো। আমি যে কটা লাইন লিখছি, তুমি এই কটা লাইন না লিখলে দাঁড়াও, তোমরা কী করতেছে, তোমার প্যারার জীবন শুরু হয়ে গেছে। কারণ বাবা তুমি পুরো 1 বছর ছুটি কাটাইছো, আমি কিছু বলিনি। ওকে, সবাইকে বুঝতে পেরেছি বাবা? ওকে, সো এরপরে দেখো, এরপরে নেক্সট কোশ্চেনটা যদি আমরা করি, এটাকে 1 নাম্বার দিলাম, নাম্বার 2টা করি, যদি 2টা করি আমরা, এক্স মাইনাস ফোর আর হচ্ছে টু এক্স প্লাস থ্রি। সেটাকে করো দেখি, অরিত্রি করে আমাকে আনসার বলবো। ওকে, সো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কী হয় বাবা, এক্স দিয়ে যদি আমরা এক্সকে মাল্টিপ্লিকেশন করি, এক্স দিয়ে টু এক্সকে মাল্টিপ্লিকেশন করলে কী হয়, ইট উইল বি টু এক্স স্কোয়ার। এক্স দিয়ে থ্রিকে মাল্টিপ্লিকেশন করলে কী হয়, থ্রি এক্স মাইনাস এটা কী হয়, এইট এক্স মাইনাস 12। সো এখান থেকে আমরা কী বলতে পারি বাবা, এখান থেকে আমরা বলতে পারি হলো টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 12। বাবা সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ওকে, সো আমরা আরও কিছু দেখি বাবা, আরও কিছু দেখি আমরা। নাম্বার 3 যদি আমরা দেখি, নাম্বার 3, সো লেটস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে মাল্টিপ্লিকেশন করতেছি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। করো দেখি বাবা কি, দিক তাকাও, এইটা দিয়ে এ স্কোয়ার দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লিকেশন করবো, আবার এখানকার যে বি স্কোয়ার আছে এটা দিয়েও দুইটাকে মাল্টিপ্লিকেশন করবো, ঠিক আছে? সো এই ঘটনাটা কীরকম হয়, এ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই কী আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার প্লাস কী আসবে, বি স্কোয়ারের সাথে দুইটাই আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে বাবা? তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে কী হয়, এ টু দি পাওয়ার ফোর, মাইনাস এখানে কী আসে, এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস এখানে কী আসে, প্লাস দিয়ে বি স্কোয়ার আর এ স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে কী হয়, বি স্কোয়ার এ স্কোয়ার, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার মিলে কী হবে, বি টু দি পাওয়ার ফোর। বাবা আমরা বুঝতে পেরেছি, সাদমান বুঝছি? ওকে, সো তারপরে যদি দেখি আমরা বাবা, তারপরে আমরা আর কি শিখেছিলাম, উই লার্ন অ্যাবাউট দ্য ফ্র্যাকশন, তাই না? আমরা ফ্র্যাকশন শিখেছিলাম, গতদিনের পড়াগুলোই আমরা রিভাইজ করতেছি। ওকে, সো আমরা কি শিখেছিলাম, ফ্র্যাকশন শিখেছিলাম। সো ফ্র্যাকশনে আমরা কি শিখেছি বাবা বলো দেখি, ফ্র্যাকশনে যদি আমরা বাটারফ্লাই রুলস শিখেছি, তাই না? এক্সের সাথে যদি এখানে আসে হলো এক্স প্লাস টু, আর প্লাস হচ্ছিল যদি হয় যে টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু, সেটাকে করলে কী হবে বাবা, সবাই করি দেখি, এটাকে অ্যাড করি সবাই, এটাকে লেটস ডু ইট। সো বাবা যারা পারো তারা তো পারোই, তারা নিজেরা করবা, আর যারা পারো না তাদের জন্য আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আমরা এখানে একটা বাটারফ্লাই বানানোর চেষ্টা করব। বাটারফ্লাইটা আমরা কীভাবে বানাবো, এই দুইটাকে আমরা মাল্টিপ্লিকেশন করব। এই দুটাকে মাল্টিপ্লিকেশন করলে কী হয় বাবা, এক্স প্লাস টু আমরা লিখে দেবো, জাস্ট এক্স প্লাস টু, তার সাথে কী আসবে বাবা, এক্স স্কোয়ার প্লাস টু। এরপরে আমরা বাটারফ্লাইয়ের আর একটা উইং বানাবো, সেই উইংটা কোথায়, এটা থেকে এটা পর্যন্ত উইং, সেখান থেকে কী হবে, এক্সের সাথে কী আসবে, এক্স স্কোয়ার প্লাস টু। এরপরে কী বাবা, এরপরে হচ্ছে এক্স দিয়ে আমরা এখানে একটা উইং বানাবো, সেটা কী হবে, সেটা হবে টু এর সাথে এক্স প্লাস টু। সবাই কি বুঝতে পারছো বাবা, এটা একটা বাটারফ্লাই বানানোটা বুঝতে পেরেছো? সো এরপরে উই উইল জাস্ট সলভ ইট, এরপরে আমরা জাস্ট সলভ করবো।
এক্স দিয়ে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে কী হয় এক্স কিউব, প্লাস এক্স দিয়ে টুকে মাল্টিপ্লিকেশন করলে কী হয় 2x, প্লাস 2 দিয়ে এক্সকে করলে হয় কি 2x, 2 দিয়ে 2কে করলে কী হয় বাবা 4। সো ডিভাইডেড বাই কী হয় বাবা, এই দুটোকে যদি মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন না করে এটাকে আমরা নর্মালিও রেখে দিতে পারি, বুঝছো। সো এক্স প্লাস 2 আর এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 2। সো উপরে যে টার্মটা থাকে সেটা কী হয় বাবা, এটা হয় হলো এক্স কিউব প্লাস 2x আর এক্স মিলে কী হয় 4x, নিচে থাকে হলো 4। এখান থেকে কী আসে বাবা, এখান থেকে আসে হলো এক্স প্লাস 2 আর একটা আসে হলো কি এক্স স্কোয়ার প্লাস 2। সবাইকে বুঝতে পেরেছি বাবা, আমরা কি বাটারফ্লাইটা বুঝতে পেরেছি তাহসিন? ওকে, সো লেটস সি দিস ওয়াজ দ্য কোশ্চেন নাম্বার 1. Let's see, this was the question number 1. Let's do the question number 2. Question number 2. So question number 2 তে আমরা করি হলো x divided by x plus 3 আর এখানে আসবে হলো x plus 2 divided by x plus 1. So let's do it বাবা, এটাকে আমরা করার চেষ্টা করি সবাই। ওকে, সো বাবা এটাকে আমরা কীভাবে করে করবো সবাই, বাবা এটাকে আমরা কীভাবে করে করতে পারি সবাই দেখি। আমি করবো, আমার সাথে তোমরা আনসার মিলাবে। ওকে, সবাই ট্রাই করেছি না? সো দেখো প্রথম বাটারফ্লাইয়ের জন্য কি আমার নিচের উইংটা ক্রিয়েট হয়, তাই না? নিচেরটা ক্রিয়েট হয়। তো নিচেরটা যদি ক্রিয়েট হয় তাহলে সেটা আমাদের কীভাবে আসবে দেখো, এটা আসবে হলো আমাদের এক্স প্লাস 3 আর এখানে কি আসবে এক্স প্লাস 1। সো এক্স প্লাস 3 আর এক্স প্লাস 1, তাই না? এরপর যদি আমরা এখান থেকে এটা ক্রিয়েট করি, এখানে আমাদের এটা ক্রিয়েট হবে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি আসবে এক্সের সাথে আসবে হলো এক্স প্লাস 1। এরপরে যদি আমরা দেখি বাবা এই পাশ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এটা ক্রিয়েট হবে। তো সেটা কী হবে বাবা, সেটা হবে আমাদের এক্স প্লাস 3 আর আসে কী বাবা এক্স প্লাস 2। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হলো যদি আমরা উপরেটাকে মাল্টিপ্লিকেশন করি, এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে কী হবে এক্স স্কোয়ার, আর এখানে এক্স দিয়ে যদি আমরা 1কে মাল্টিপ্লিকেশন করি তাহলে কী হবে বাবা, দ্যাট উইল বি এক্স, রাইট? প্লাস এবার দেখো এক্স দিয়ে যদি আমি এক্সকে মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি কি এক্স স্কোয়ার, রাইট? এক্স দিয়ে যদি আমি 2কে মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি 2x। এক্স দিয়ে যদি 3 দিয়ে যদি আমি এক্সকে মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি 3x। 3 দিয়ে যদি আমি 2কে মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি 6। আর নিচে যে টার্মটা ছিল এক্স প্লাস 3 আর কি এক্স প্লাস 1, এটা এরকমই থাকবে, ঠিক আছে বাবা? সো তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, লোক বাবা এখানে সবাই ভালো করে দেখার চেষ্টা করো, এক্স স্কোয়ার এখানে কয়টা আছে, 2টা এক্স স্কোয়ার আছে। তো 2টা এক্স স্কোয়ার মিলে কী হবে বাবা, 2টা এক্স স্কোয়ার মিলে হবে হলো 2x স্কোয়ার। সুজাল বোঝার চেষ্টা করো বাবা, লেখো পরে, আগে বোঝার চেষ্টা করো। এখানে একটা এক্স, এখানে একটা 2x, এখানে একটা 3x, তো সব মিলে কী হলো বাবা 2x আর 3x মিলে হয় 5x আর একটা x মিলে হয় হলো 6x, তাই না? সো উই উইল রাইট ইট, তাই না, প্লাস 6x আর সবার শেষে থাকে হলো 6। তাহলে এখানে কি থাকবে x প্লাস 3 আর কি থাকবে বাবা x প্লাস 1। সবাই কি এটা বুঝতে পেরেছি? ওকে, পেরেছি বাবা। সো লেটস ডু ইট, আমরা সবাই করার চেষ্টা করি। আমরা যদি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করি, সো দেখো কি হয়। সো আমরা আগে কি বাটারফ্লাই করার চেষ্টা করবো, তাই না বাবা? এটা দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কী হবে, সো এক্স প্লাস 3 আর এখানে কি আসে এক্স মাইনাস 3। ওকে, এরপরে আমরা কী করবো, বাটারফ্লাইয়ের এই উইংটা বানানোর চেষ্টা করবো। দ্যাট উইল বি কী বাবা, এক্সের সাথে কী আসবে এক্স মাইনাস 3। তারপরে আমরা কী করবো, বাটারফ্লাইয়ের এই উইংটা বানানোর চেষ্টা করবো। সেটা কী হবে বাবা, সেটা হবে হলো এক্স স্কোয়ারের সাথে আসবে হলো এক্স প্লাস 3। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি সবাই? সো আফটার দ্যাট আমরা এটাকে কী করতে পারি দেখো, এটাকে আমরা কী করতে পারি, সো উপরে কী আছে এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে হয় এক্স স্কোয়ার, এক্স মাইনাস এক্স দিয়ে মাইনাস 3কে মাল্টিপ্লিকেশন করলে হয় কি মাইনাস 3x, আবার এক্স স্কোয়ার দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে হয় কি এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে 3কে মাল্টিপ্লিকেশন করলে কী হয় 3x স্কোয়ার। সো নিচেটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি সেটা কী হয়, এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে হয় হলো এক্স স্কোয়ার, এক্স দিয়ে 3কে মাল্টিপ্লিকেশন করলে হয় 3x, 3 দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে হয় হলো প্লাস 3x, 3 দিয়ে 3কে মাল্টিপ্লিকেশন করলে হয় কি বাবা মাইনাস 9। সো উপরেরটা কী হয় বাবা দেখো, উপরে থাকে হলো এক্স কিউব, দেখো এক্স স্কোয়ার কটা আছে, 4টা আছে না? কীভাবে 4টা হলো, এখানে একটা এখানে 3টা, টোটাল কটা হয় 4টা। সো প্লাস 4x স্কোয়ার। ওকে, এক্স 3x কটা আছে বাবা 3টা। তাহলে নিচে কী থাকে বাবা এক্স স্কোয়ার মাইনাস 9। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? ওকে, সো সবাই লিখেছি বাবা। লেটস সি লার্ন অ্যাবাউট দ্য ফ্র্যাকশন। হ্যাঁ, লেটস লার্ন অ্যাবাউট দ্য ফ্র্যাকশন। ফ্র্যাকশন, সো ফ্র্যাকশন কত প্রকার হয়? ফ্র্যাকশন কত প্রকার? ফ্র্যাকশন মেইনলি হচ্ছিল 3 কাইন্ড অফ ফ্র্যাকশন দেওয়া হয়। একটা হচ্ছে কি বাবা প্রপার, ইমপ্রপার, আর একটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। ওকে,
প্রপার, ইমপ্রপার আর মিক্সড। ঠিক আছে, ফ্র্যাকশন কত প্রকার হয় বাবা? একটা হচ্ছে প্রপার, ইমপ্রপার আর হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। আর এটা হচ্ছে বাবা কি? মিক্সড ফ্র্যাকশন। প্রপার, ইমপ্রপার আর একটা হচ্ছিল মিক্সড ফ্র্যাকশন। আচ্ছা, প্রপার ফ্র্যাকশন কোনটাকে বলবো আমরা? যেই ফ্র্যাকশনগুলোতে আমাদের যে নিউমিনেটরের যে ভ্যালুটা থাকে সেটা ডিনোমিনেটরের থেকে ছোট হয়, সেটাকে আমরা বলবো হলো প্রপার ফ্র্যাকশন। কীরকম এক্সাম্পল হতে পারে? কীরকম এক্সাম্পল হতে পারে? সাপোজ মনে করেন আমি বললাম 2/5, ওকে। আবার আমি বলতে পারি 3/5, ওকে। 7/9, এগুলো হচ্ছিল প্রপার ফ্র্যাকশন, ওকে। ইমপ্রপার কোনটা বাবা? ইমপ্রপার কোনটা? ইমপ্রপারের ক্ষেত্রে হয় কি, তোমাদের নিউমিনেটর যেটা থাকে সেটা হচ্ছিল ডিনোমিনেটরের সাথে বড় হয় অথবা ইকুয়াল হয়, ওকে। বড় হয় অথবা ইকুয়াল হয়। নিউমিনেটর যেটা থাকে এটা কি ডিনোমিনেটর থেকে বড় হয় অথবা ইকুয়াল হয়। সো এটার এক্সাম্পল কীরকম হতে পারে বাবা? এটার এক্সাম্পল হতে পারে হলো 3/2, উপরের নাম্বারটা বড়, তাহলে এটা প্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে এটা ইমপ্রপার ফ্র্যাকশন, ওকে। সো এরপরে দেখি 5/3, এরকম 13/12, মানে তোমার যে নিউমিনেটরটা আছে সেটা হচ্ছে তোমার যে নাম্বারটা আছে তার থেকে বড় হতে হবে, বড়। এন গ্রেটার মানে হচ্ছে নিউমিনেটর মানে হচ্ছে উপরে যে ভ্যালুটা থাকে সেটা। নিউমিনেটরটা বড় হবে, ডিনোমিনেটরটা ছোট হবে, ওকে। আচ্ছা, এরপরে আসলে আমরা মিক্সড ফ্র্যাকশন। সো মিক্সড ফ্র্যাকশনকে আমরা কীভাবে করে লিখি? সাপোজ মনে করো কোনো একটা নাম্বার আছে এরকম যে উপরের নাম্বারটা বড়, নিচের নাম্বারটা ছোট। সো সাপোজ মনে করো যে এটা আছে হলো 12/5। সো এটা তো ইমপ্রপার ফ্র্যাকশন। এটাকে লেখার আর একটা সিস্টেম আছে। কীভাবে আমরা লিখতে পারি? এই 12কে যেটা আছে 12কে আমরা ডিভাইড দিতে পারি হলো 5 দিয়ে। 12কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড দিই তো 5 2 যা কত হয় বাবা? 10, তাই না? তো সাবট্রাক্ট যদি করি আমরা এটা 2 বাকি থাকে। তো এই ফ্র্যাকশনটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 সামনে 2/5। এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে আমরা বলি হলো মিক্সড ফ্র্যাকশন। এই সিস্টেমটাকে আমরা বলি হলো মিক্সড ফ্র্যাকশন, ওকে বাবা। এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে আমরা বলি হলো মিক্সড ফ্র্যাকশন। আমরা কি সবাই বুঝতে পেরেছি বাবা এটা? ওকে, এইভাবে করে একটা ফ্র্যাকশনকে লেখাটা হলো মিক্সড ফ্র্যাকশন। সো এটা মানে কি বেসিক্যালি? এটা মানে কিন্তু এটা বলা যায় যে 2 + 2/5 করলে এটা আসবে হলো 12/5, ওকে। কোন ফ্র্যাকশনটাকে মিক্সড ফ্র্যাকশন বলবো? সামনে একটা নাম্বার অ্যান্ড উপরে এটাকে যদি আমরা থাকে। এখন আমাদের সবসময় জানতে হবে যে কীভাবে আমরা মিক্সড ফ্র্যাকশনকে কনভার্ট করতে পারি বা একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশন বানাতে পারি সেটাও আমাদের জানা লাগবে। আবার কীভাবে একটা মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে যেতে পারি সেটাও আমাদের জানা লাগবে, ওকে। লেটস সি। প্রথমে যদি আমরা দেখি যে মিক্সড ফ্র্যাকশন টু মিক্সড ফ্র্যাকশন টু ইমপ্রপার। সো মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কীভাবে যেতে পারি? সো লেটস সি। একটা মিক্সড ফ্র্যাকশনকে যদি আমরা দেখি যে মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন, যেমন দেখো একটা মিক্সড ফ্র্যাকশন যদি এরকম দেখি যে 2 এর সাথে থাকলো হলো উপরে থাকলো হলো 2, নিচে থাকলো 1/3। সেটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কী হবে বাবা? কীভাবে করে কনভার্ট করতে হবে তোমরা ভালো করে রুলসটা দেখো। সো প্রথমে আমরা এই 2 দিয়ে 3কে মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে উপরেরটার সাথে প্লাস করব, ঠিক আছে। তাহলে দেখো দেখি কী হয় বাবা? 2 দিয়ে 3কে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 6 + 1 কত হয়? 7। তাহলে এটা কত হয়? 7/2। তাহলে আমরা প্রথমে কি কাজ করতেছি? মাল্টিপ্লিকেশন। তারপরে এই মাল্টিপ্লিকেশনের রেজাল্টের সাথে হ্যাঁ 7/3 হবে। সো তারপরে কি দেখো আমরা কি করতেছি? প্রথমে আমরা হচ্ছে এই দুটাকে করতেছি হলো মাল্টিপ্লিকেশন, তারপরে এই রেজাল্টের সাথে এটাকে কী করতেছি বাবা? অ্যাডিশন। রেজাল্টের সাথে এটাকে কী করতেছি? অ্যাডিশন, হ্যাঁ। রেজাল্টের সাথে এটাকে অ্যাডিশন করতেছি। প্রথমে মাল্টিপ্লিকেশন, পরে হচ্ছে অ্যাডিশন। সবাই কি বুঝতে পেরেছো বাবা? সো এই সেম সিস্টেম অনুযায়ী ভাঙো দেখি বাবা। 3 এর সাথে 1/4 এটাকে ভাঙো, আবার 2 এর সাথে
7 2 এর সাথে 5/7 এটা। ওকে, সো এগুলোকে করে দেখি বাবা আমরা। ওকে, সো করেছি বাবা আমরা এটা। তা পরেরটা কত হয়? পরেরটা দেখো 3 মাল্টিপ্লাইড বাই 4 কত হয়? 12। 12 প্লাস 1 কত হবে বাবা? 13। 13 ডিভাইডেড বাই 4। পরেরটা কী হবে বাবা? 2 মাল্টিপ্লাইড বাই 7 কত হয়? 14। 14 প্লাস 5 কত হয়? 19 ডিভাইডেড বাই 7। সবাইকে বুঝতে পেরেছো বাবা? তোমরা কি পেরেছো বাবা? সাতমান পেরেছো? সুজাল পেরেছো? শিওর পেরেছো? আর তুমি আমাকে এটা করে দেখাবে বাবা। সো এটা আমাকে করে বলবা এখন। তুমি 5 বলো। সুজল আমাকে বলো দেখি আনসার কত হয়? 5 আছে সাইডে, 7 ডিভাইডেড বাই 2 আছে। 5 2 কত হয় বাবা? 10। 10 প্লাস 7 কত হবে? 17 ডিভাইডেড বাই 2। বাবা সুজাল মন দাও, মন না দিলে তো হবে না। ওকে, সো দিস ইজ দ্য কি বাবা? মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে গেলাম। ওকে, সো আমরা ইমপ্রপার ফ্র্যাকশন থেকেও মিক্সড ফ্র্যাকশনে যেতে পারি, তাই তো? তাই না? ইমপ্রপার ফ্র্যাকশন টু improper to mixed fraction. ইমপ্রপার ফ্র্যাকশন থেকে আমরা মিক্সড ফ্র্যাকশনে যেতে পারি, তাই না? সো হাউ উই উইল গো দ্যাট? আমরা কীভাবে করে যাবো বাবা? এখানে দেখি ইমপ্রপার ফ্র্যাকশন একটা এক্সাম্পল দিই। 13 ডিভাইডেড বাই 2 এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করো দেখি। 13 ডিভাইডেড বাই 2 আমি একটু আগে করেছি এগুলো, হ্যাঁ। আরটা হচ্ছে 17 ডিভাইডেড বাই 3, আর হচ্ছে 19 ডিভাইডেড বাই 5। করো দেখি বাবা এগুলোকে কনভার্ট। ওকে, সো এটাকে করলে কী হবে বাবা? দেখো এটাকে আমরা কীভাবে করে করতে পারি? আমরা কী করবো? 13কে আগে ডিভাইড দেবো হলো 2 দিয়ে। 2 দিয়ে 13কে ডিভাইড দিলে কত হয় বাবা? 2 দিয়ে 13কে ডিভাইড দিলে হয় হলো 6। তাহলে কত থাকে? 1। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? রেজাল্ট যেটা আসবে সেটাকে লিখবো, আর যেটাকে ডিভাইড দিতে পারি না রিমাইন্ডারটা উপরে থাকবে, নিচে থাকবে হলো 2। পরটাকে করলে কত হবে বাবা? দেখো 17কে আমরা 3 দিয়ে ডিভাইড দেবো, তাই না? 17কে 3 দিয়ে ডিভাইড দিলে কত হয়? 3 5 15। তো কী থাকে? 2 থাকে। তো তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? 5 2 ডিভাইডেড বাই কত? 3। সো 19কে 5 দিয়ে এটা করে দেখি বাবা। যারা পারো না তারা এটা আরেকবার ট্রাই করো। ওকে, সো আমরা যদি এটাকে করি তাহলে বাবা কী হয়? 5 দিয়ে যদি 19কে ডিভাইড দিই তাহলে কত হয়? 5 দিয়ে 19কে ডিভাইড দিলে হচ্ছে 3 4 থাকে। তাহলে আমরা এটাকে কী লিখবো বাবা? আমরা এটাকে লিখবো হলো 3 4 ডিভাইডেড বাই 5। সবাই কি বুঝতে পেরেছি বাবা? ওকে, সবাই বুঝতে পেরেছি। ওকে, সো আমরা যদি একটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লিকেশন করি, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন, আমরা যদি একটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা সেটাকে কীভাবে করে করতে পারি বাবা? একটা ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন আমরা কীভাবে করে করতে পারি? একটা ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন আমরা করতে পারি হলো, দেখো কীভাবে করে একটা ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন আসে। সো উপরে যদি নাম্বার থাকে একটা, সো 3 ডিভাইডেড বাই 2, আর নিচে যদি একটা নাম্বার থাকে 1 ডিভাইডেড বাই 7। তো ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন খুব সোজা, উপরেরটার সাথে উপরেরটা মাল্টিপ্লিকেশন হয়, নিচেরটার সাথে নিচেরটা মাল্টিপ্লিকেশন হয়। তাহলে রেজাল্ট বলবি কী পাবো? 3 মাল্টিপ্লাইড বাই 1 হচ্ছিল উপরে থাকবে, নিচে থাকবে হলো 2 মাল্টিপ্লাইড বাই 7। সো এটা 3 ডিভাইডেড বাই 14। সবাই পারি না বাবা? অনেক সোজা জিনিসটা। সো 2/5 মাল্টিপ্লাইড বাই যদি 3/7 করি তাহলে রেজাল্টটা কী হবে বলো দেখি আমাকে। হ্যাঁ, সো উপরেটা কত হবে বাবা? উপরেটা হবে 2 মাল্টিপ্লাইড বাই 3, নিচেটা কী হবে? 5 মাল্টিপ্লাইড বাই 7। তো 2 মাল্টিপ্লাইড বাই 3 কী হয়? 6, আর 5 মাল্টিপ্লাইড বাই 7 কী হবে? 35। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সুজল বুঝছি? হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে। ওকে, সো দিস ওয়াজ দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য ফ্র্যাকশন, বাট ডিভাইড অফ দ্য ফ্র্যাকশন কী হয়? ডিভাইড অফ ফ্র্যাকশন। ওকে, সো ফ্র্যাকশনে যখন ডিভাইড থাকে তখন আমরা ফ্র্যাকশনকে নিয়ে কীভাবে ডিল করি? ফ্র্যাকশনে যখন ডিভাইড থাকে তখন আমরা ফ্র্যাকশনকে নিয়ে কীভাবে ডিল করি? ওকে, সো দেখি আমরা ডিভাইড অফ দ্য ফ্র্যাকশন যদি থাকে, সো লেটস সি যদি এটা থাকে এরকম যে 3 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 7, তাহলে এটাকে কীভাবে করে করতে পারি আমরা বাবা? সো মনে রাখবা, ডিভাইড থাকলে আমরা যখন এই ডিভাইড সাইনটাকে চেঞ্জ করে দিব,
ডিভাইড সাইনটাকে আমরা চেঞ্জ করে মাল্টিপ্লিকেশন সাইন বানাবো। দেখো সবাই দেখাও, ডিভাইড সাইনটাকে চেঞ্জ করে আমরা মাল্টিপ্লিকেশন সাইন বানাবো। তখন এটা কী হবে 3/5, ডিভাইড সাইনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা কি মাল্টিপ্লিকেশন সাইন হয়ে গেলে এটা কী হবে 7/4। তখন কী হবে আবার ওই আগের মতো 3 দিয়ে 7কে মাল্টিপ্লিকেশন করবো আর কি 5 দিয়ে 4কে মাল্টিপ্লিকেশন করবো। তো 3 দিয়ে 7কে মাল্টিপ্লিকেশন করলে হয় 21, 5 দিয়ে 4কে মাল্টিপ্লিকেশন করলে হয় 20। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি বাবা? সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? এরপর যদি আমরা আরেকটা করি, আরেকটা যদি করি 3/2/2/7 করো দেখি এটাকে কত আসে। তো এখানে কী হবে বাবা, যেহেতু ডিভাইড সাইন আছে, ডিভাইড সাইনটাকে আমরা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করে ফেলবো। ওকে, সো 3/2 আছে, ডিভাইড সাইনটা মাল্টিপ্লিকেশন হয়ে গেলে কী হয় 7/2। তো উপরের সাইনগুলো মানে সাইনটা চেঞ্জ হলে সাইডের ফ্র্যাকশনটাও চেঞ্জ হয়ে যাবে। তো 3/7 করলে কত হয় 3/7 করলে কত হয় 21, 2/2 করলে কত হয় 4। সো এটা হয় 21/1 হলো 4। বুঝতে পেরেছি বাবা সবাই? বুঝতে পেরেছি? এরপর যদি দেখি আমরা 1/4 /2/7 এটাকে করে দেখি বাবা। সো দেখো, সো এখানে এটা যদি আমরা করি তাহলে কী হবে 1/4 এর সাথে এই সাইনটা যদি চেঞ্জ হয়ে যায় এটা হয়ে যাবে হলো 7/2। তো মাল্টিপ্লিকেশনটা যদি আমরা করি 1/7, নিচেটা আসছে কি 4/2। 1/7 হচ্ছিল 2, 7 আর 4/2 হচ্ছিল 8। সবাইকে বুঝতে পেরেছো বাবা? সো আমাদের কাছে যদি এই ফ্র্যাকশনগুলো এই অ্যারিথমেটিক ফ্র্যাকশন না থেকে অ্যালজেব্রিক ফ্র্যাকশন থাকে, অ্যালজেব্রিক ফ্র্যাকশন যদি থাকে তাহলে আমাদের কাছে ঘটনা কী হবে। সো x/, ধরো যে x+2 আর একটা হচ্ছিল x²/(x−2)। হ্যাঁ, এই টাইপসের ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের কী হবে, ধরো এটাও আমি x+2 দিলাম, ঠিক আছে। সো দেখো আমরা আমাদের আগের রুলস অনুযায়ী কি ডিভাইড সাইনটা যদি মাল্টিপ্লিকেশন হয়ে যায় তাহলে আমাদের কি হয় ফ্র্যাকশনটা উল্টায় যায়। সুজল তুমি কি ফোন দেখছো বাবা? দেখছো বাবা, দেখছো? সো এখানে কি আসে x+2 আসে। তো ডিভাইড সাইনটা যদি মাল্টিপ্লিকেশন হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে, ডিভাইড সাইনটা মাল্টিপ্লিকেশন হলে কী হবে, এটা x+2 উপরে যাবে, নিচে আসবে হলো x²। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখো বাবা, এই উপরে এই টার্মটা আর এই টার্মটা সেম, তাই না? উপরে আর নিচে এই টার্মটাকে আমরা কাটাকাটি করতে পারি না। তাহলে কি থাকবে দেখো, আমাদের এখানে থাকে কি উপরে থাকে হলো x/(x²), তাই না? সো দেখো উপরে একটা x, নিচে কি দুইটা x, একটা x কেটে দিলে কি থাকে 1/x। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। সো আমরা করে দেখি x² + 2/(x−2) x²-2 ওকে, এটা করে দিই বাবা আমরা। সো তাহলে এটাকে আমরা করলে কীভাবে করে করতে পারি, x² + 2 নিচে আসবে কী বাবা x−2। ডিভাইড সাইনটাকে যদি আমরা চেঞ্জ করে দিই উপরে যাবে হলো x−2 আর নিচে আসবে কী বাবা x² - 2, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি হয়ে যাচ্ছে। ওকে, সো আলটিমেটলি থাকতেছে কি উপরে থাকে হলো x², উপরে থাকবে কি x² + 2 আর নিচে কি থাকবে x² - 2। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, সো দ্যাটস অল ফর টুডে।